गुड आफ्टरनून फ्रेंड, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अमृतास डेली डोज। आज के अनेक देरी করে ব্লগটা স্টার্ট করেছি, অলমোস্ট 3টা বাজে আর ভীষণ খিদে পেয়েছে। এবার লাঞ্চ করব, তারপর কিছু একটা তোমাদেরকে দেখাবো। কিছু একটা বলতে আমার একটা কোরিয়ান আসছে, সেটা তোমাদেরকে ওপেন করে দেখাবো কি আছে, ভিডিওর মধ্যেই দেখাবো। আর ঠাকুরের দয়াতে সবাই সুস্থ আছি, ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তবে আজকে মারাত্মক গরম দিয়েছে, গতকালকেও যেমন গরম ছিল আজকে তো তার ডাবল গরম, জানি না কত ডিগ্রি, সেই লেভেলের গরম। আর রান্নাবাড়ি সকালেই করেছি, কি করেছি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। আজকের রোদ দেখতেই পারছো, ফাটাফাটি বাঘের মতো রোদ উঠেছে। আর আজকের একদম লাঞ্চ আমার সিম্পল সামার লাঞ্চ বলতে পারো। আচার, ভাতের সাথে নিয়েছি আমি চিপস, পনির আলু দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করেছি, মসুর ডাল আর ভেন্ডি ভাজা। এটাই আমার লাঞ্চ। একদম মানে গরম আজকে তো একটু হালকা পাতলা খাওয়াই বেটার, তার জন্য এটাই বানিয়েছি। এবার লাঞ্চ করে দিই। সো আমি অর্ডার করেছি এই শাড়িটা, আর শাড়িটা অলরেডি আমি শর্টস শুট করে নিয়েছি, তার জন্য আমার হাতে খুলে ফেলেছি অলরেডি। তো শাড়িটা হলো বেবি পিঙ্ক কালারও না, পিঙ্ক কালারও না, এটা কি কালার দিশা? পেঁয়াজি টাইপের। হ্যাঁ, এটা পেঁয়াজি কালার বলতে পারো তোমরা, একদম মিষ্টি। এমনি তো আমার সবসময় সিম্পল লাইট কালারই বেশি পছন্দ, পেঁয়াজি কালারটাও ভীষণ ভালো লাগে, পেঁয়াজি কালারই বলতে পারো এটাকে। আর পুরো সিম্পল, বডির মধ্যে কিচ্ছু নেই, কোনো কাজ করা নেই। এটার যেটা বর্ডার আছে পুরো চারোদিকে একটাই বর্ডার করা আছে, যেটা এমব্রয়ডারি করা আছে হোয়াইট কালারের। তবে এটার মধ্যে ব্লাউজ পিসও আছে, সেটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর শাড়িটা একবার খুলেও দেখাই তোমাদেরকে, দেখতেই পাচ্ছ পুরো সিম্পল, বডিতে কিচ্ছু নেই। কিন্তু আমার জানি না কেন এরকম একরকম মানে এক ডিজাইনের বর্ডার থাকা শাড়ি ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম শাড়ি প্লিজ কমেন্ট করে জানাবে। কেমন লাগছে তোমাদের, কি আমাকে পরলে ভালো লাগবে কিনা সেটাও কমেন্ট করে জানাবে। আর এটা আঁচলটা দেখাচ্ছি আমি। এটার আঁচলটা দেখো, পুরো বর্ডারের ডিজাইন করা আছে, এমব্রয়ডারি একটাই ডিজাইন বললামই তোমাদেরকে। আর কাপড়টা শিফন কাপড়, যার জন্য কুচিও ভালো করে দিতে পারবো, আঁচলও ভালো করে দিতে পারবো। একদম আমার ইচ্ছা আছে স্লিভলেস ব্লাউজ বানানোর, পুজোতে অষ্টমীর দিন পরা। তো এটা নেওয়ার পর এমন লাগছে আমাকে, জানি না কালারটা ভালো লাগছে মেবি, কারণ এটা আমার চাপা গায়ের রুম তো বেশ ভালোই লাগছে, মনে তো হচ্ছে সেটাই। তবে এটা বেশি ফর্সা মানুষদেরকে বেশি ভালো লাগে, বাট হ্যাঁ আমার গায়েও ভালো লাগছে, নো ডাউট, আমি জানি, জোকস অ্যাপার্ট। আর বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর বাকি হ্যাঁ, ব্লাউজটা দেখাচ্ছি, ব্লাউজ পিসটা এটার এই যে, এটা হলো ব্লাউজ পিস। ও আচ্ছা, ব্লাউজ পিসটা তো শাইনি কাপড়, আমি তো ভালো করে দেখিনি, আমি এখন দেখলাম। ব্লাউজ পিসটাতে আমি ভেবেছিলাম এইরকমই কাপড়, বাট না, ব্লাউজ পিসটাতে একটু দেখতেই পাচ্ছ তোমরা পুরো শাইনি ব্যাপারটা আছে এটা। হ্যাঁ, তবে সিম্পল শাড়ির মধ্যে একটু গর্জিয়াস ব্যাপার না হলেও ভালো লাগে না, তো মেবি ভালোই লাগবে। তবে বুঝতে পারছি না বানাবো কি না ব্লাউজ রেডিমেড কিনবো, দেখা যাক। দিদিকে একবার জিজ্ঞেস করে দেখি, মানে যার কাছে সেলাই তার, ওই দিদির কথা বলছি। তবে আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা ছিল আমার ফার্স্ট দুর্গাপূজার শপিং। আর একটা সালোয়ার স্যুট অলরেডি হয়ে গেছে, যেটা আমার দিদিভাই আমাকে দিয়েছে, আর আমার কাছে নেই, মানে মায়ের কাছে আছে, নিয়ে আসবো আমি। এটাই ছিল ছোট একটা রিভিউ, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে, আর কমেন্ট করে নিচে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, 6:30 বেজে গেছে। এবার একটু বের হচ্ছি, লালগণেশে যাব, গিয়ে টুকটাক কিছু সবজি শাক মানে সরসোদা শাক খাওয়ার ভীষণ ইচ্ছা করছে। তো পালং শাকও বের হয়েছে, পালং শাক সর্ষে শাক যদি পাই আনবো, সরসোকা শাক বানাবো, ইচ্ছা তো আছে। আর মেয়ের জন্য কলা টলা আনবো, তার জন্যই যাচ্ছি। বিকালবেলা না ভিডিও করার পরে আর একটু লেট দিচ্ছিলাম, দেখে একটা ওয়েব সিরিজ দেখলাম, ঘুমায়ও নি। আর আজকাল তো জলদি সন্ধ্যা হয়, তার জন্য। তো এবার মেয়েকে নিচে রেখে অল্প সময়ের জন্য, বেশি সময় লাগবে না, আধা ঘন্টা জন্য বের হয়ে যাবো। বের হয়ে এসে তারপর আবার রাত্রেবেলা রান্না তো করতেই হবে। এবার যাই বাজারে। বাইরে বের হয়ে আসে আমার সবচেয়ে প্রথম কাম বৌদির দোকানে আসা, অনেকদিন পরে আসছি। এই যে ভাবি আর দাদা এদিকে বসে আছি, দাদা বলছে বৌদিকে হাই বলো। ভাই আপনি হাই বল দিজিয়ে, হাই।
দাদা মানে ভাবি দোকান থেকে তো সবসময় আমি এখান থেকেই নেই। আর আজকে আসছিলাম ছোট ছোট কিছু হেয়ার অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য, টুকটাক কিছু নিলাম। আর বৌদির কাছে না অনেক অনেক ভালো লিপস্টিকের কালেকশন দেখলাম আজকে। তো সুইস বিউটিরও আমার ভীষণ ভালো লাগে লিপস্টিক। আজকে এখন বর্তমান 2-3টেই আছে, বাট আরো কালেকশন আসবে, তো বলে রাখলাম যে নেক্সট টাইম আসলে আমি ফোন করতে আমি এসে পড়বো। আর যাই হোক, এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি বাইরে, যা যা লাগবে এবার সবজি টবজি সেগুলি কিনে নেবো। কে ভাবি আতিউ ভাইয়া, বাই 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 বাই। তারপর কিছু সবজি টবজি কেনাকাটা করে চলে গেলাম পেট পূজা করতে। কোথায় বেরোচ্ছি এবার পেট পূজা করে, না পেট পূজা না করলে তো হবে না। এবার নিয়ে নিলাম এক পেটি সুচিতা থেকে, ভীষণ টেস্ট। খেয়ে চলে গেলাম বাড়ি। বাড়ি না, তার আগে যাওয়ার আগে খেয়েছি আইসক্রিম। আর আইসক্রিমটা সত্যি এত ভালো, আমাদের মতো মিডল ক্লাস মানুষ যদি 10 টাকার আইসক্রিম পায় বলো তো ছাড়বে নাকি, আর এত টেস্ট। তো এখানে একদম হিট আইসক্রিম। তারপর চলে গেলাম সোজা বাড়ি। তো বাইরের থেকে আমি বাড়িতে এসে গেছি। এসে নিচে গুনুকে এখনো আনিনি, কারণ বর এসে গেছে, ও আবার একটু বের হবে, বাইরে কাজ আছে, তো ও বেরোবে। আর ভাবছি আজকে শাড়িটা যে এনেছি, শাড়িটা ব্লাউজ বানাতে দিয়ে দেবো। তো নিচে দিদির কাছেই দিই, দেখাবো তোমাদেরকে গিয়ে, দিয়ে দিই। একদিকে ঝামেলা শেষ, চটপট করে হয়ে যাবে। না হলে এখন কেউ নিতেও চায় না, পুরো দুর্গাপূজার সিজন চলছে। তো দিদির কাছে শাড়িটা দিয়ে আসি, তারপর দেখি কি রান্না করা যায়। তো রান্নাবাড়ি সারবো পরে, একটু পরে ধরো 9:30টার দিকে রান্নাবাড়ি করে নিই, গুন্ডুকে নিয়ে আসবো। এখানে আসলাম শাড়ি দিতে, শাড়িটা দিয়ে গেলাম ব্লাউজ সিলানোর জন্য। ওই কাপড়টাই ভালো লাগলো না দিদি, কাপড়টা ভালো না ব্লাউজের কাপড়টা? আমি ভাবছি মানে কতগুলি থাকে না ফাইটে ফাইটে যায়, দেখি না ব্লাউজের ম্যাটেরিয়ালটা ভালোই আছে। একদম স্লিভলেস বানাবো সুন্দর। আর দিদি, হ্যাঁ তোমরা তো জানোই দিদি কিন্তু সেলাই জানে খুব সুন্দর। দিদির কাছে সেলাই করে, এটাই সুবিধা, বাইরে যেতে হয় না আমাকে, এইখানেই। আর কি করো রাতের ডিনার প্রিপারেশন? ও পরাঠা একটাই? ওরই ভালো, তোমারই ভালো, কষ্ট নাই, একটা করলে হয়ে যায়। কত কিছু করলাম, একটা পেঁয়াজ একটা পরোটা বানানোর জন্য। হ্যাঁ করতেই লাগবো, মেয়ে যখন করতেই লাগবো। ঠিক আছে আমি যাই, ও আসে করে। হ্যাঁ হ্যাঁ, বর এসে গেছে, দেখলাম মোমো এনেছে ও। পরে খাবো যা খাওয়ার, প্রথমে মোমো খেয়ে নিই। এখন একটু দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, বাট ভাবছি প্রথমে মোমোটা খেয়েই নিই, তারপরে খাবো ডিনার। দেখি পেটে জায়গা থাকলে। 2 প্লেট এনেছে বললো। কি এলো, উঠে গেছে না? দাঁড়াও। ওয়াও, মোমোগুলি দেখেই লোভ লাগছে, কতক্ষণে খাবো। মোমোগুলি দেখতেই পারছো পুরো জুসি, আর লেয়ারটা পুরো পাতলা করেছে। আমার বরের বন্ধুর রেস্টুরেন্ট এটা, তো কোথায় কি একদিন ওখানে গিয়ে ভিডিও করব। অনেক কিছু খুব ভালো বানায় শুনেছি, ওর নামও সুমিত। আর পায়েল ওরা তো সবসময় খায় ওদের বাড়ির সামনে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার বড় খেয়েছে ওখানে। বাট খুব জুসি হয় আমি শুনেছি, খুব অনেক ফিলিং থাকে এটার ভিতরে, বাট খেয়ে দেখি কেমন। সো মোমো খাওয়া আমাদের হয়ে গেছে, আর মোমোটা বেশ ভালো ছিল, একটু অন্যরকম, মেবি কিছু অ্যাড করেছে, টুইস্ট করার চেষ্টা করেছে, বাট হ্যাঁ খুব ভালো লেগেছে খেয়ে। তো এবার ডিনার প্রিপারেশন আধা করে গুনুকে নিচে গিয়েছিলাম আনতে, এবার কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখন স্টার্ট করছি রান্নার প্রিপারেশন করা। কি কি করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অলরেডি ভাত করে ফেলেছি, ডাল ছিল, যা যা ছিল গরম করে নিয়েছি, আর এটা করেছি আলু পেঁয়াজ আর গাজর দিয়ে ভাজা। হ্যাঁ ভাত করলা ছিল কটা, এই কটা ছিল, বাট পেকে গিয়েছিল। তো কী করবো ভাবছি পুর বানিয়ে নিই। তো এখন মোমো খাওয়ার পর আর ইচ্ছে করছে না তেমন কিছু, মানে বেশি খাওয়ার কারণে পনির আছে, ভাজা হচ্ছে, এদিকে এটাও বানাচ্ছি, তার জন্য এটা রেখে দিলাম। এটা কালকে করব, এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এখানে বানাচ্ছি আজকে, এটার রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। আজকে আমি বানাচ্ছি সরসোদা শাক। তো এটার জন্য ক্রিম চাই, বাটার আছে, ক্রিম লাগে, এইগুলি রান্নাতে ক্রিম লাগে, বাট ক্রিম ছাড়াই আমি করছি। তো এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, কড়া করে ভেজে নেব, তারপর এটা পেস্ট করে আমি অ্যাড করব। এটা আমাদের আছে শস্য শাক আছে, পালং শাক আছে, এখানে দুটো মিক্স। তো রসুন আদা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তবে এখানে আমি একটা দিয়েছিলাম এরকম মোটা একটা টুকরো, রসুনের টুকরো একটাই দিয়েছিলাম সিদ্ধ সময়, আর লঙ্কা দিয়েছিলাম একটা, এখন দুটো দিচ্ছি। আর সিদ্ধ অনেকগুলি দিয়েছিলাম সিদ্ধ করে, কোয়ান্টিটিটা তো কম হয়েই যাবে।
তো এটার মধ্যে আমি পেঁয়াজ ফ্রাই করছি, টমেটো আমার আমি দেবো, টমেটো পিউরে আছে আমার, প্যাকেট আছে পিউরেটা অ্যাড করবো, অ্যাড করে এটা পেস্ট করে এটা অ্যাড করে দেবো। দেন লাস্টে অল্প বাটার দেবো, ক্রিম লাগে যেটা আমার কাছে নেই। তো আমি কিভাবে মানে আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পেস্টটার মধ্যে আমি হালকা হলুদ গুঁড়ো, ভাজা মশলা ছিল আমার, সেটার মধ্যে জিরেও আছে, ধনেও আছে, সেই মশলাটা দিলাম, হালকা জিরের গুঁড়ো দিয়ে এটাকে অল্প সময় হতে দেব। তারপর এই এটার মধ্যে যেটা ছিল আর কি বাচ্চা, এটা জল দিয়ে আমি অ্যাড করে দেবো, একটু সময় ঢেকে রাখবো, বাস নুন চেক করবো, একটু বাটার দেবো, নামিয়ে দেবো। এটাই আমার রেসিপি। আমার রেসিপি না, আমিও একজন স্যারের থেকে শিখেছি, আমাদের অফিসে ছিল, ভীষণ টেস্ট বানাতো স্যারের থেকে এটা শিখেছিলাম, প্রথমবার খেয়েছিলাম। পাঞ্জাবি ছিল, তো মাকেদি রোটি আর সরসোদা শাক স্যার ঠান্ডা আসলে এটাই আনতো, তো ফট করে মনে পড়ে গেলো, ইচ্ছেও করছিল, তাই বানিয়ে ফেললাম। তো সরসোদা শাক আমার পুরোপুরি রেডি। এটার মধ্যে একটু গরম মশলা দিয়েছি আর একটু বাটার দিয়েছি, বাস। আর এখন নামিয়ে ফেলবো এটাকে। সো ডিনার করে ফেলেছি, পুরো 12টা বাজে। মেয়ে এখন ওই যে আমার সামনে ঘুমায়নি, মেয়ে এখনো গুড়গুড় করছে। চল চল ঘুমাবি আয়, 12টা বাজে ঘুমাচ্ছে না, আজকে এদিক আর ওইদিকই করছে। তবে সব কাজ সেরে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি ঘুমাতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এর। টাটা।